নমস্কার বন্ধুরা, সুমিতার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আমার দিদির তৈরি রেসিপি বাসন্তী পোলাও ও পনির। আমি দিদি বাড়ি যাওয়ার আগে দিদি আগের থেকে বাসমতি চালকে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন, চিনি ও 1 চামচ হলুদ মাখিয়ে রেখেছিল। এদিকে কাজু, কিশমিশ, লবঙ্গ 12 থেকে 14টা, শুকনো লঙ্কা 4টা ও বড় এলাচ 3-4টা একটা প্লেটে রেডি করে রাখা আছে। ঘি গরম হলেই এগুলো একটার পর একটা ভেজে নিতে হবে। ঘি গরম হলে প্রথমে কাজু, তার উপর কিশমিশ, তারপর তেজপাতা, লঙ্কা ও লবঙ্গগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আগের থেকে মাখিয়ে রাখা চালটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়তে হবে। এদিকে চাল নাড়তে নাড়তে প্রায় 8-10টা শুকনো খেজুর কেটে নিয়ে ভাজা চালের উপর দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিতে হবে। এখানে বলে রাখি, আপনি যদি চাল নেন 1 কাপ, তাহলে জল নিতে হবে 2 কাপ। চাল নাড়তে নাড়তে জলের পরিমাণ শুকনো হয়ে এলে 1:2 অনুপাতে জল ঢেলে দিতে হবে। জল ও চাল ফুটে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর একটু ঢাকা খুলে দেখে নেবেন। এরকম কড়াই হলে আপনারা বাইরে থেকে অনেকটা বুঝতে পারবেন। অনেকেই ভাবতে পারেন গ্যাসের ফ্লেম অফ করে দিলে বাসমতি রাইস ঘাটা হয়ে যেতে পারে, কিন্তু সঠিক মাপে জল দিলে ঘাটা হবে না, ভাত সেদ্ধ ও সুন্দর ঝরঝরে হয়ে যায়। অবশেষে একটি বড় পাত্রে মিলে ঠান্ডা করে খাবার আগে পরিবেশন করুন। হয়ে গেল আমার দিদির তৈরি রেসিপি অসাধারণ স্বাদের পোলাও। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পনির করার জন্য 500 গ্রাম পনিরকে প্রথমে কিউব আকৃতির কেটে নেওয়া হয়েছিল। এখানে বলে রাখি, আমি যাওয়ার আগে দিদি কাজু ও পোস্তকে আলাদা আলাদাভাবে পেস্ট করে রেখেছিল। প্রথমে একটি কড়াইতে বাটার দিয়ে বাটার গরম হলে লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হলে কাজু পেস্টটা দিয়েও ভালো করে ভাজতে হবে। কাজু সমানে নাড়তে হবে, নইলে বসে যাবে। কাজু কষানো হয়ে গেলে পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে ভেজে পরিমাণ মতো দুধ দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এই রেসিপিতে জলের পরিবর্তে দুধ দিয়েই করা হয়েছে। দুধ ফুটতে শুরু করলে আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। এদিকে একটি কড়াইতে ঘি গরম হলে তাতে অল্প হলুদ দিয়ে পনিরগুলো হালকা ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেলে কাজু পোস্তর মিশ্রণটিতে ঢেলে কিছুক্ষণ ফোটাতে হবে। আপনারা চাইলে মিশ্রণটিতে অল্প চিনিও দিতে পারেন। নামানোর আগে অল্প ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ধন্যবাদ।